বিরতির পর স্বাগত। ৩৪তম শিল্প এবং বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছে হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে, যেখানে দেশ বিদেশের বিভিন্ন ব্যবসায়ীরা তাদের পোশাক সাজিয়ে বসেছে। বিভিন্ন শিল্প সেখানে পরিদর্শন করা হয়েছে, একাধিক স্টল সেখানে রয়েছে। আর এই ৩৪তম শিল্প বাণিজ্য মেলা থেকে এবার বড় লক্ষ্মী লাভ হয়েছে রাজ্যের কোষাগারে। এখনো পর্যন্ত বাণিজ্য মেলায় বিক্রি হয়েছে ৫,১৪,০০,০০০ টাকা। শেষ দুদিনে আরো ২ কোটি টাকা বিক্রির সম্ভাবনা রয়েছে। সাংবাদিক সম্মেলন করে সেই কথা তুলে ধরেছেন। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ৩৪তম শিল্প বাণিজ্য মেলা, সেখানে একেবারে লক্ষ্মী লাভ রাজ্যের কোষাগারে। রাজ্যের অর্থনীতি চাঙ্গা হলো এই ৩৪তম শিল্প বাণিজ্য মেলায়। তোমার কাছে এই বিষয়ে কি আপডেট রয়েছে? একদমই তাই। দেখো অঙ্কিতা, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয় আজকে, এবং এই সাংবাদিক বৈঠকে তুলে ধরা হয়েছে এবারে শিল্প বাণিজ্য মেলা প্রসঙ্গে যাবতীয় গুরুত্বপূর্ণ কথা। সেক্ষেত্রে দেখো ৩৪তম শিল্প এবং বাণিজ্য মেলা চলছে হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে, এবং এই শিল্প বাণিজ্য মেলার জন্য একটা সারা বছরের অপেক্ষা থাকে, এবং এই মেলাতে বহু মানুষ দূর দূরান্ত থেকে আসেন পসরা সাজিয়ে বিক্রি করার জন্য, এবং এই মেলাতে বিক্রি বাটাও চলে বেশ ভালোভাবে। সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের যে বৈঠক, আজকে যে কথা ঘোষণা করা হলো শিল্প নিগমের পক্ষ থেকে বৈঠকে, সেক্ষেত্রে জানানো হয় যে এবারে শিল্প এবং বাণিজ্য মেলা যা আগামী কালকে শেষ হয়ে যাবে, এবং তার আগ মুহূর্তে দাঁড়িয়ে গতকাল পর্যন্ত সমস্ত কিছু রেকর্ড খতিয়ে রেখে জানা যাচ্ছে যে এবারের মেলায় এখনো পর্যন্ত ব্যবসা বাণিজ্য হয়েছে ৫,১৪,০০,০০০ টাকার। এই যে ৫,১৪,০০,০০০ টাকার ব্যবসা হয়েছে, এই কটা দিনে ইনকাম হয়েছে সমস্ত ব্যবসায়ীদের। এতে করে কি হবে যে রাজ্যের কোষাগারে যে কোথাও গিয়ে একটা লক্ষ্মী লাভ হলো এই টাকার মধ্য দিয়ে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এবং এছাড়াও তারা দপ্তরের পক্ষ থেকে জানিয়েছেন যে আজ এবং আগামীকাল 2টো দিন বাকি রয়েছে এই মেলার, এবং যেহেতু শনিবার এবং রবিবার পড়েছে, স্বাভাবিকভাবে ছুটির দিন, ভিড় হবে এমনটা একটা আশা করছেন তারা। তবে এবং আজ এবং আগামী কালকের দিনে তোমার 7 কোটি টাকা ব্যবসা হতে পারে বলে সম্ভাবনার কথা জানিয়েছে। অর্থাৎ শেষ 2টো দিনে 7 কোটি টাকার ব্যবসা ছাড়াতে পারে বলে একটা সম্ভাবনার ইঙ্গিত মিলেছে নিগমের পক্ষ থেকে, শিল্প উন্নয়ন নিগমের পক্ষ থেকে। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে তারা জানাচ্ছেন যে এই মেলাতে এখনো পর্যন্ত আজকে এই বছরের মেলাতে 534টা স্টল বসেছিল, এবং তার মধ্যে রাজ্য সরকারের স্টল ছিল 82টা, এবং তার সঙ্গে এই যে 534টা স্টল, তার মধ্যে বহির দেশ থেকে বলতে দুবাই, আফগানিস্তান এবং বাংলাদেশ, এই 3টি দেশের কথা উল্লেখ করা হয়েছে। 3টি দেশ থেকে এসেছেন ব্যবসায়ীরা, এবং তার সঙ্গে ইন্ডিয়া থেকে, আমাদের ভারতের 17টা স্টেট থেকে, অর্থাৎ 17টা রাজ্য থেকে ব্যবসায়ীরা এসেছেন ব্যবসা করতে, এবং তার সঙ্গে আমাদের রাজ্যের 8টি জেলা থেকে 8টা উদ্যোগপতিরা এসেছিলেন ব্যবসা করতে। অর্থাৎ সব মিলিয়ে এবারে 534টা স্টল ছিল। এবং তার পাশাপাশি আগামীকালকে যে ক্লোজিং সেরিমনি রয়েছে, সেই ক্লোজিং সেরিমনিতে 8 জেলা থেকে যে 8 উদ্যোক্তারা এসেছে তাদেরকে পুরস্কৃত করা হবে। এছাড়া মহিলাদের যে উদ্যোগ রয়েছে, মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মহিলারা এগিয়ে আসছেন, সেই জায়গাতে দাঁড়িয়ে 2জন মহিলাকে পুরস্কৃত করা হবে। রাজ্যস্তরীয় ভাবে পুরস্কৃত করা হবে শিল্পকে, যার মধ্যে প্রাইভেট থাকছে এবং গভর্নমেন্ট থাকছে কোম্পানি, যাদেরকে পুরস্কৃত করা হবে আগামীকালকে। এছাড়াও এই যে মেলা, সেই মেলা শুধুই যে ব্যবসা বাণিজ্যের দিকে নজর রেখে করা হয়েছিল তা একেবারেই নয়। দপ্তর জানিয়েছে যে এই মেলাতে টেক প্যাভিলিয়ন ছিল, যার মধ্যে বিভিন্ন রকমের টেক সিস্টেম এই মেলাতে আমরা লক্ষ্য করেছি, যা মানুষকে দেওয়া হয়েছে, টেক সাপোর্ট থেকে শুরু করে টেক সিস্টেম। অন্যদিকে পলিসি প্যাভিলিয়ন ছিল এই মেলাতে। পলিসি প্যাভিলিয়ন বলতে আমরা যেটা বুঝি, ধরো সরকারি যে স্কিম থাকে, প্রধানমন্ত্রীর যে স্কিম থাকে, অর্থাৎ কেন্দ্রের এবং রাজ্যের যে স্কিম গুলো রয়েছে, সেই স্কিম সম্পর্কে জনগণকে এই মেলার মধ্যে দিয়ে সহজ সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এই মেলাতে বিশেষ বিশেষ স্টল ছিল। সব মিলিয়ে দেখো একটা কথা বলতেই পারি যে এই যে মেলার মধ্যে 5,14,00,০০০ টাকা ব্যবসা বাণিজ্য হয়েছে, তাতে করে রাজ্যের কত দিক থেকে লাভ হয়েছে সেটা তোমাকে যদি জানাই, সেই জায়গাতে দেখো যারা সামান্য অটো চালায়, যারা টোটো চালায়, তারাও কিন্তু এই মেলাকে কেন্দ্র করে লাভের মুখ দেখেছেন। অর্থাৎ প্রত্যেকটা দিন এই হাপানিয়া যাওয়ার জন্য শহর থেকে শুরু করে শহরতলি বিভিন্ন জায়গা থেকে মানুষরা এসেছেন। তার জন্য অটো, টোটো যে সমস্ত যানবাহন চালকরা রয়েছেন, তাদের একটা কোথাও গিয়ে বিরাট পাওনা হয়েছে বলেই জানা যাচ্ছে। অন্যদিকে খুচরো যত ব্যবসা হবে রাজ্যের বুকে, তত ভ্যাট বেশি পরিমাণে পাওয়া যায়।
এবং যেহেতু ভ্যাট বেশি পরিমাণে পাওয়া যায় তাহলে সেই জায়গাতে রাজ্যের আরো একবার লাভ হচ্ছে। তার পাশাপাশি সেল ট্যাক্স রয়েছে, যারা ব্যবসা করছেন তাদেরকে সেল ট্যাক্স দিতে হয়, সেই সেল ট্যাক্সের ক্ষেত্রেও টাকা ঢুকছে রাজ্যের কোষাগারে। এছাড়াও যারা আজকে স্টল দিচ্ছেন, এই মেলাতে যারা স্টল দিয়েছিলেন তাদেরকে স্থানীয় প্রশাসনকে ভাড়া দিতে হয়। সব মিলিয়ে রাজ্যের কোথাও গিয়ে একটা কোষাগারে টাকা অনেকটাই জমলো। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আরো একটি বিষয় উঠে আসছে রাজ্যের, যেটা তোমার স্টার্টআপের ক্ষেত্রে ত্রিপুরা যথেষ্ট ভালো জায়গায় রয়েছে। এবং এই যে স্মল যে স্কেল রয়েছে, স্মল স্কেল ইন্ডাস্ট্রি যদি ডেভেলপমেন্ট হয় তাহলেই আগামী দিনে স্টার্টআপের ক্ষেত্রে রাজ্য আরো এগিয়ে যাবে। এবং রাজ্য অলরেডি তোমার অনেকটাই ভালো জায়গায় রয়েছে স্টার্টআপের ক্ষেত্রে। এবং ত্রিপুরা যেহেতু ছোট ছোট ব্যবসা থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসার জন্য এই রাজ্যের একটা ভৌগোলিক পরিকাঠামো রয়েছে, তাই সেই ক্ষুদ্র ব্যবসার মধ্য দিয়েই রাজ্য যে এগিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রীর যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যের উপর ভর করে, সেটা কিন্তু কোনো বলার অপেক্ষা রাখে না। তবে সব থেকে উল্লেখযোগ্য এই যে 5,14,00,000 টাকার লক্ষ্মী লাভ হয়েছে রাজ্যের বুকে, এবং আগামী দুদিনে সেটা 7 কোটি ছাড়ানোর সম্ভাবনার কথাই জানিয়েছে সাংবাদিক বৈঠকে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের পক্ষ থেকে আধিকারিকরা। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। শিল্প বাণিজ্য মেলা এবং সেখানে রাজ্যের লক্ষ্মী লাভ কোষাগারে এই মুহূর্তে প্রচুর টাকা পড়েছে। মূলত বলা হচ্ছে যে অর্থনীতির যে চাকা, সেই চাকা ঘুরছে প্রতিনিয়ত। বিশেষ করে যে মেলায় প্রায় 500টির উপর স্টল বসেছিল, সেখানে প্রচুর টাকা আমদানি হয়েছে রাজ্যের। এবং আরো যেহেতু দুদিন, আগামীকাল যেহেতু শেষ হয়ে যাচ্ছে সেই মেলা, তাই এই দুদিনে আরো 2 কোটি টাকা ব্যবসা করবে বলেই সম্ভাবনা প্রকাশ করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।